গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল দেখো আলু ভাজা করতে করতে ভিডিও শুরু করছি। বাড়ির রান্না বান্না সবই হয়ে গেছে, মামুনি করেছে, আমি আজকে আসিনি এদিকে। এই যে পুঁই শাক করেছে চিংড়ি মাছ দিয়ে, আর করেছে পটল দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল পটল আলু দিয়ে। আর আমি এদিকে রায়ান আর রায়ানের বাবার জন্য টিফিন বানাচ্ছি। আজকে দুপুরের মেনু সাদা ভাত, মিক্সড আচার, আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর রয়েছে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই হলো আজকের আমার দুপুরের মেনু। এই যে গরমকালে পাতলা করে কোনো কিছু ঝোল, মাছের ঝোল এত ভালো লাগে, আর রান্নাটা এত ভালো হয়েছে, একদম পাতলা ঝোল খুব ভালো লাগবে। আমার খাওয়া প্রায় শেষ, এখন ভিডিও শুরু করছি। রায়ন কি খাচ্ছ? কাঁঠাল না নারকেল? নারকেল ওইগুলো সব খাই। তাই? কে ছাড়াচ্ছে? ঠামি। হ্যাঁ এই যে ওর ঠাম্মি ছাড়াচ্ছে আর খাচ্ছে। এনেছিল মা ডাব, কিন্তু এখন দেখা যাচ্ছে ওটা নারকেল। একটা ডাব হয়েছে, একটা নারকেল হয়েছে। এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ কাটছি, দেখলেই তো মামুনি নারকেল কাটলো, আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ কাটছি। আজকে সকাল থেকে তেমন একটা ভিডিও করা হয়নি, তোমরা তো শুধু দেখলে আলু ভাজার ভিডিও দেখাচ্ছি, তারপরে রুটি করেছি, আমরা খেয়েছি, খাওয়ার ভিডিওটা দেখেছি, আর মাঝখানে কিছুই করা হয়নি সে ব্যাপারটা। ওই যে মামুনি বসে বসে তরমুজ খাচ্ছে, ওই যে মামুনি তরমুজ খাচ্ছে, ইনি তরমুজ ঘাটছে, আর আমি আমার জন্য একটু তরমুজ কেটে রাখছি। এই যে এক ফালি আমার জন্য কেটে রেখে দেবো, দুপুরবেলা খাবো। আর এই দেখলেই তো নারকেল, ডাব এনেছিল কিন্তু ডাবটা নারকেল হয়ে গেছে, মাকে ঠকিয়ে দিয়েছে। কালকে মাসকাবাড়ির বাজার তোলা হয়েছিল, সেই ভিডিওটা করা হয়নি, তাই আজকেই করছি। কালকে আর গোছানো হয়নি, ওই জন্য আজকে করছি বসে বসে। অনেকটা, এই যে এই পেটি আরেকটা পেটিও আনা হয়েছিল, সেটা দেখতে পাচ্ছ হয়তো। এই যে এই পেটি আরেকটা পেটিও আনা হয়েছিল, সেটার থেকে নামিয়ে রেখে দিয়েছে, ছেলে নিয়ে টানা চেষ্টা করছিল। এই দেখো শুকনো লঙ্কা, এখানে রয়েছে রিফাইন তেল, রিফাইন তেল আরো রয়েছে ভিতরে। এই যে রিফাইন তেল 2 কেজি, এখানে রয়েছে গোটা ধনে, পিঙ্ক সল্ট, এই যে 2 প্যাকেট পিঙ্ক সল্ট, এটা মনে হয় 1 কেজি 1 কেজি করে, হ্যাঁ 2 কেজি পিঙ্ক সল্ট। এখানে রয়েছে সর্ষে, জিরের গুঁড়ো, একটা এক্সো সাবান, জিরে, গোটা জিরে, এটা কি, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর এটা হলো গোবিন্দভোগ চাল। আমি এদিকে তো দেখাচ্ছি, আর মামুনি হচ্ছে ওইদিকে সব গোছাচ্ছে। ও এই যে রিফাইন তেল আরো রয়েছে, 4 কেজি রিফাইন তেল, 2 কেজি না 4 কেজি রিফাইন তেল। একটা স্ক্রচ বাইট, ওই যে ধার যে স্ক্রচ বাইট, এই যে দুটো তারের স্ক্রচ বাইট, হলুদ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে মনে হয় কত কেজি, 1 কেজি না 2 কেজি মুসুরির ডাল, 2 কেজি মুসুরির ডাল, 1 কেজি মুগ ডাল, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জ্যাগেরি পাউডার, দুটো কৌটো, মানে 2 কেজি। আর বাবা অনেক ঝাঁপিয়ে যাচ্ছে বলতে বলতে। এখানে রয়েছে তোমার 1 প্যাকেট আলু চিপসের, আলু চিপসের কি বলে, আলু চিপস ভাজা। এখানে রয়েছে 200 গ্রামের হচ্ছে সয়াবিন, মানে সয়াবিন ক্লিপ, জামা কাপড় আটকানোর। এখানে অনেক ধরনের বিস্কুট, এটা সো সুইট বাটার, বারবন রয়েছে এখানে, সুগার ফ্রি মেরি, এটা কি ওই সেই চিজ দেওয়া থাকে না, ওই বিস্কুট, এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে রাইনের ফেভারিট বিস্কুট, অনেক ধরনের বিস্কুট। এটা কি, এটা টোস্ট, এটাও টোস্ট। এটা কি, এটা কি স্পিকার ভরে রেখেছিল ওনার। আর এই যে বাটার রায়নের, আর কি দাও। ও দুধ তো দেখলে ওখানে 1 কেজি, আর এখানে 1 কেজি, 2 কেজি না, এটা 500, আর এটা 1 কেজি, 1.5 কেজি দুধ আনা হয়েছিল। আর এর মধ্যে শুধু বিস্কুট, অরিও, মিল্ক বিস্কিট, রায়নের এইসব, এই বড় ব্যাগের এক ব্যাগ শুধু বিস্কুট। এই হলো আমাদের মুদিখানার বাজার। এবার অনেক ধরনের বিস্কুট আনা হয়েছে।
হ্যাঁ আলু চিপ দিচ্ছি, এই যে আলু চিপ। এবার মামনি তাহলে গুছিয়ে নি, আর আমিও লাইনটা নিয়ে উপরে যাই। সকাল থেকে এখনো অবধি চা খাইনি। সকালে ঘুম থেকে উঠে একটু ছাতুর জল খেয়েছিলাম। আজকে যেহেতু মামনি বাবার আগেই খাওয়া হয়ে গেছিল, তাই আমি আর পরে চা খাইনি, শুধু ছাতুর জল খেয়েছিলাম। বলো কই? হ্যাঁ ওটাও তো আমার ফোন। এখন খুব চায়ের নেশা লেগেছে। মামনিকে একটু লিকার চা দিলাম, মামনি বললো লিকার খাবে, আমি বলছি না আমি একটু দুধ চা খাই। সেই গরুর দুধ এনেছে কালকে, মা বাবা তো দেখলে এসেছিল, গরুর দুধ এনেছিল, সেই গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেয়েছি। মানে খেয়েছি না, খাবো। এখন বাজে 4:22, আমার ছেলে এখন ঘুমাচ্ছে। এখন আমি এই দেখো সেই সকালে ফল কেটেছিলাম, তরমুজ আর ওই নারকেল, সেটা এখন খাবো। কেউ আবার ভেবো না যে এই একটু আগে চা খেলো আবার এখন ফল খাচ্ছে। আমি একটু আগে চা খাইনি, আমি চা খেয়েছি তখন বাজে 2:45, তখন চা খেয়েছি। আর এই ফলটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে খাবো, তাই এখন একটু ফল খেয়ে নিচ্ছি। তা তোমরা তো জানো আমরা সকাল সকাল ভাত খাই, আর চা আমি ওই টাইমে খেতাম না। চাটা খাওয়ার কারণ হচ্ছে সকালে আমি চা খাইনি, মাথাটা প্রচণ্ড ধরেছিল, তাই একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো ঘরে তো আলো জ্বালাতে পারছি না, তাই পর্দাটা সরিয়ে ভিডিও করছি। এখন এই ফলগুলো একটু খেয়ে নেবো, তারপরে দেখি সন্ধ্যেবেলায় কি খাওয়া যায়। তাহলে চলো খেয়ে নি, আমার ছেলেটা ঘুমাচ্ছে, দেখবে ঘুমাচ্ছে। দেখেছো ঘুমাচ্ছে, কত যুদ্ধের পর, 8 ঘন্টা 45 মিনিট যুদ্ধের পর তারপর 3:30টায় ঘুমিয়েছে। সেই বুকে চিৎকার করে তারপর ঘুমিয়েছে। তাহলে ঘুমাক, চলো। আজকে সন্ধ্যার টিফিন মশলা মুড়ি, এই যে আমি আবার এক্সট্রা করে নারকেল কুচি দিয়েছি, আর সঙ্গে রয়েছে এই যে ফুচকা, এখানে টক জল রয়েছে, আর রয়েছে এখানে আলু মাখা। এই যে আমি এখান থেকে একটু নারকেল দিয়েছি, আর এই যে ঘোড়া চড়ছে। দেখলেই তো, প্রথমে হচ্ছে খেলাম মশলা মুড়ি, তারপরে এখন এই যে খাচ্ছি ফুচকা। ফুচকার পেটে ধরছে না। এবার ফুচকা খেতে খেতে আমি রায়নের বাবাইকে বলেছিলাম যে আমার খুব চুরমুর খেতে ইচ্ছে করে, তা চুরমুর পাওয়া যায় এখানে? এখনও এত ফুচকা রয়েছে, মামনি খাবে না, ও অর্ধেকটা খেয়ে মানে কিছুটা খেয়ে চলে গেছে। আমাকে বলছে তুমি এখন সব বলে চুরমুর খাবে, সব এখন মাখো। আচ্ছা চুরমুর কখনো তেঁতুলের টক ছাড়া মাখা যায়? ওই সরি, তেঁতুলের টক বলতে তেঁতুলের টক মিষ্টি দিয়ে আচার মতন, আচ্ছা না চাটনি মতো না, ও ছাড়া মাখা যায় কোনো দিন? কী হবে এখন এতগুলো ফুচকা নষ্ট হবে। আর পেটে আটকে না, অনেকটা মুড়ি খেয়েছি। চলো ওর কথা মতন আমি একটু চুরমুর মাখি, যতটা পারবো খাবো, নইলে ফেলে দেবো, কিছু করার নেই। আমি আর পারছি না খেতে, ইম্পসিবল হয়ে গেছে আমার পক্ষে খাওয়াটা। দাঁড়াও আমি একটু সব কটাকে ভেঙে নিই, নইলে ক্যামেরা নিয়ে না প্যাকেট উড়ে যাচ্ছে, ভাঙতে পারছি না। এখন এই ফুচকা দিয়ে আমার চুরমুর মাখতে হবে, তাহলে দেখো কি করে মাখি। জানি এটা যদিও খেতে পারবো না আমরা দুজনের কেউই, ফেলেই দিতে হবে। তা ঠিক আছে, একদম ফেলে দেওয়ার থেকে একটুখানি চেষ্টা করেই দেখি। হাসি পাচ্ছে আমার। এর মধ্যে সামান্য একটু টক জল দিয়েছি, হ্যাঁ ঘরের থেকে এখন চিৎকার করছে খাবে না বলে, কিন্তু আমি এখন তাও টেস্ট করানোর জন্য নিয়ে যাব। তাহলে চলো। আমরা কত কিছু খেয়েছি, রাতে আর ভাত খাওয়ার মতন ইচ্ছা নেই, ওই জন্য এখন বাজে 11:30, এখন একটু দুধ খেয়ে তারপরে শুয়ে পড়বো। সর খাবে? আচ্ছা।